শুল্কারোপ পাল্টা শুল্কারোপের মধ্য দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ। তবে শুধু বাণিজ্য যুদ্ধই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো যুদ্ধের জন্যই চীন প্রস্তুত। বলিষ্ঠ কণ্ঠে এমনটাই হুমকি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের জবাবেই চীন মূলত এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদি যুদ্ধই যুক্তরাষ্ট্রের চাওয়া হয় তাহলে তা বাণিজ্য যুদ্ধ হোক, শুল্ক যুদ্ধ হোক কিংবা অন্য যে কোনো যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত। ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এরপর পাল্টা ব্যবস্থা নেয় চীনও। দেশটি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির উপর 10 থেকে 15% শুল্ক বসিয়েছে। বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কুয়ান ঘোষণা দেন, এবছর দেশটির প্রতিরক্ষা বাজেট আরও 7.2% বাড়ানো হবে। তিনি সতর্ক করে বলেন, শতাব্দীর অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের ধারা অব্যাহত রেখে বিশ্ব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। চীনও তার সাথে সামঞ্জস্যতা বজায় রেখেই আগাচ্ছে। বলা হচ্ছে, এই শুল্ক যুক্তরাষ্ট্রের কৃষি বাজারের জন্য নেতিবাচক হবে, ফসলের দামও কমতে পারে। চীন সহজেই অন্য দেশ থেকে এসব কৃষিপণ্য সংগ্রহ করতে পারবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি সমস্যার কারণ হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের উৎপাদিত 30% সয়াবিন চীনেই রপ্তানি করা হয়। বিশ্লেষকরা বলছেন, চীন নিজেকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায়, যেখানে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা দেশ হিসেবে দেখানো হচ্ছে। তবে চীন ওয়াশিংটনের মিত্রদেশগুলোকে নতুন অংশীদার হিসেবে আকৃষ্ট করতে চায় এবং উত্তেজনা আরও না বাড়িয়ে কূটনৈতিক ভারসাম্য ধরে রাখতে চায়। এদিকে বেইজিং তার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেশটির নেতারা এই পরিকল্পনা তুলে ধরেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। ট্রাম্প প্রশাসনের চীন বিরোধী সদস্যরা এই বিবৃতিকে ওয়াশিংটনের জন্য প্রধান কৌশলগত ও অর্থনৈতিক হুমকি হিসেবে ব্যাখ্যা করতে পারেন। চীনের সামরিক বাজেট বর্তমানে $245 বিলিয়ন, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তবে দেশটির প্রকৃত সামরিক ব্যয় আরও বেশি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। আবার চলতি বছরই চীনের প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়তে পারে বলেই জানিয়েছে দেশটির সরকার। এছাড়াও 5% অর্থনৈতিক উন্নতির পরিকল্পনাও করেছে চীন। বুধবার চীনের একটি সরকারি নথির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন চলতি বছর 5% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চীনের কমিউনিস্ট পার্টির প্রধান লি কিয়াং পার্লামেন্টে প্রথম দিনের ভাষণে এই পরিসংখ্যান পেশ করেন।